জানিয়ে দেব সর্বশেষ আপডেট খেলাধুলার খবর। নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। সব ধরনের আপডেট সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বুলাওয়েতে আজ সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ শেষে এখন ব্যবধানটা 1-1। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আগের ম্যাচে একাদশের দুটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। নাহিদ রানা গত ম্যাচে পাওয়ার সাইড স্ট্রেনের চোটে নেই। কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বাদ পড়েছে নুরুল হাসান। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুল গাফফার ও মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের একাদশ সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফফার ও তাসকিন আহমেদ। আগের বলেই 4 খেয়েছিলেন মেহেদী হাসান। তার পরের বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন মারুমানি। ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে 5 বলে 4 রান করে আউট হয়েছেন তিনি। তখন জিম্বাবুয়ের সংগ্রহ 2 ওভারে 1 উইকেটে 6 রান। পাওয়ার প্লে 6 ওভার শেষ হয়েছে 40 রান তুলেছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট এক প্রান্তে রানের গতি ঠিকঠাক রাখার চেষ্টা করেছেন, অপর প্রান্তে মায়ার্সও আউট হয়ে যাওয়ায় মারুমানি ভালো করতে পারেন। জিম্বাবুয়ে 6 ওভারে 1 উইকেটের বিনিময়ে সংগ্রহ করেন 40 রান। রান তোলার গতি খুব একটা ছিল না, তবু জিম্বাবুয়ের হয়ে চাকাটা সচল রেখেছিলেন ব্রায়ান বেনেট। 50 পাওয়ার 3 রান আগেই ফেরানো গেছে তাকে। 38 বলে 47 রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। 15তম ওভারে আউট হয়ে গেছেন সিকান্দার রাজা। রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। আরেকদিকে 50 তুলে নিয়েছেন মায়ার্স। 100 পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। 15 ওভার শেষে সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 109 রান। শেষ ওভারটা দুর্দান্ত করলেও তাসকিন আহমেদ 6 রান দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে থেমেছে 1.5 শতকের আগেই। পুরো ইনিংসটা প্রায় একাই টেনেছেন মায়ার্স। 53 বলে 73 রান করেছেন তিনি। 53 বলে 73 রান করে তিনি রান আউট হয়েছেন। তার বাইরে আর একজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। 38 বলে 47 রান এসেছে ব্রায়ান বেনেটের ব্যাটে। বাংলাদেশের সামনে 7 উইকেট হারিয়ে 144 রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। 2 উইকেট পেয়েছেন সাইফুদ্দিন। লক্ষ্যটা খুব বড় নয়, কিন্তু 144 রান তারায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন সাইফ হাসান। 5 বলে তিনি করেছেন 4 রান। এখন উইকেটে আছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। প্রথম 6 ওভারে 30 রান তুলেছে বাংলাদেশ। উইকেট ওই একটাই, কিন্তু উইকেট হারানোর পর যে চাপ তৈরি হয়েছিল তার থেকে বের হতে পারছে না বাংলাদেশ। রান তোলার গতিও এখন কম। পাওয়ার প্লে শেষ হওয়ার পর কয়েকটি বাউন্ডারি এসেছিল তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ব্যাটে, কিন্তু তাও লম্বা হলো না। 22 বলে 24 রান করে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন পারভেজ। শেষ ওভারে নাটকই জমে গেছে এরকম। শেষ ওভারে 5 রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম 3 বলেই কিনা দুটি উইকেট হারিয়ে ফেলেছে তারা। তখন 3 বলে 4 রান দরকার। এর আগে সহজ ম্যাচটাতেও বেশ নাটক জমে গিয়েছিল। শেষ ওভারে 5 রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ প্রথম 3 বলেই 2 উইকেট হারিয়ে ফেলেছিল। চতুর্থ বলটা লেগেছিল মেহেদীর প্যাডে। দেখে মনে হচ্ছিল LBW হয়ে যাবেন, কিন্তু আম্পায়ারের সংকেত দেন ডেড বল এর কারণ তখন ব্যাটসম্যান এর সামনে দিয়ে নড়াচড়া করেছিলেন জিম্বাবুয়ের এক ফিল্ডার। পরের বলেই 4 মেরে অবশ্য খেলাটা শেষ করে দিয়েছেন মেহেদী। 144 রানে তাড়া করতে নেমে 2 বল আগে 4 উইকেটে পাওয়া জয়ের সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টি-20 সিরিজটা তারা জিতল 2-1 ব্যবধানে।